الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করতেছি। তো কবিরা গুনার মধ্যে একটি পয়েন্ট হলো কবিরা গুনাহ চিনার, যে কাজগুলি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেই কাজ পরিহার করা কবিরা গুনাহ। তো তার মধ্যে আমরা প্রথম উদাহরণ হিসেবে সালাত পরিত্যাগ করাটা কবিরা গুনাহ হিসেবে গত সপ্তাহে আলোচনা করেছি। আজ ইসলামের আরেকটি স্তম্ভ এবং যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, সেই ফরজ পরিহার করাটা কবিরা গুনাহ, আর তা হলো যাকাত। যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে অথবা দিতে দ্বিধাদ্বন্দ্ব করে, তাহলে এই ব্যক্তি কবিরা গুনাহকারী। এই মর্মে মহান রব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। বরং আল্লাহ তাআলা যারা যাকাত দেয় না তাদেরকে মুশরিকদের সাথে তুলনা করেছেন, কাফেরদের সাথে তুলনা করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাতের 6 থেকে 7 নম্বর আয়াত, ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর মুশরিক হলো তারাই যারা যাকাত প্রদান করে না এবং পরকালকে অস্বীকার করে। এখানে যাকাত আদায় করে না যারা, তারা হলো মুশরিক, এবং যারা পরকালকে অস্বীকার করে তারা হলো মুশরিক। তো মহান রব্বুল আলামিন মুশরিকদের সিফাত গুণাগুণ হিসেবে কেন যাকাতের কথা উল্লেখ করেছেন, এই মর্মে মুফাসসিরিনগণ দুটি অর্থ করেছেন, দুটি কারণ উল্লেখ করেছেন। একটি কারণ ফাররা রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে মক্কার কুরাইশরা তারা দরিদ্র মানুষের জন্য তারা অর্থ ব্যয় করত, এরপর হাজীদেরকে খাবার খাওয়াতো এবং হাজীদেরকে জমজম পানি পান করাতো। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, তার অনুসারীরা যারা দরিদ্র ছিল তাদের উপর অর্থ ব্যয় করা নিষিদ্ধ আইন জারি করা হয়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। অর্থাৎ তাদের যে ভালো সিফাত গুণাগুণ ছিল, যে মানুষের জন্য, গরিব মানুষের পাশে দাঁড়ানো, অর্থ ব্যয় করা, হাজীদের খাবার খাওয়ানো, পানি পান করানো, কিন্তু এই বিষয়গুলিকে যারা তাওহীদপন্থী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তাদের জন্য হারাম করে দেয় এবং তারা নিষিদ্ধ করে দেয় তাদের সমাজে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসারীর জন্য যেন কোনো অর্থ ব্যয় করা না হয়। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বললেন যে তারা যাকাত প্রদান করে না। দ্বিতীয় যে কারণ, জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি একটা কারণ উল্লেখ করেছেন যে যাকাতটা হলো যে মানুষের আহাব্বু শাই ইনদান নাস মালুহু, মানুষের নিকট সবচেয়ে প্রিয় বস্তু হলো তার সম্পদ। ওয়া রূহু ওয়া শাকীকু রূহি, এবং তার যে আত্মার সহোদর হলো সম্পদ। তো যে ব্যক্তির সহোদর হলো তথা সবচেয়ে বেশি প্রিয় বস্তু হলো সম্পদ, তো এই সম্পদকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, দান করে, যাকাত প্রদান করে, বুঝতে হবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ইসলামের উপর অটল রয়েছে। আর যে ব্যক্তি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাহলে বুঝতে হবে সে প্রকৃতপক্ষে ধর্মের উপর অটল নেই। এই কারণে আল্লাহ তাআলা মুশরিকদের সিফাত হিসেবে যাকাতের কথা উল্লেখ করেছেন। আর এর পক্ষে একটা আয়াত রয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ামাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারযাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাথালি জান্নাতিন বিরবাতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন
ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতে মহান রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে কি হিসেবে, ইবতিগা মারযাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, নিজেদেরকে ধর্মের উপর অটল রাখার জন্য। যারা সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নিজেদেরকে ধর্মের উপর অটল রাখার জন্য, তাদের দৃষ্টান্ত হলো ওই বাগিচার মতো, যে বাগিচা একটা উঁচু স্থানে, এবং সেই স্থানে যদি বৃষ্টিপাতের মাধ্যমে এখানে ফসল উৎপাদিত হয়, আর যদি বৃষ্টিপাত নাও হয় তবুও শিশির কণার মাধ্যমে এই বাগানটা সতেজ থাকে এবং সেখানে প্রচুর ফলমূল হয়। তো প্রচুর ফলমূল হয়, এই বাগানটা যেমনভাবে উর্বর, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং ধর্মের উপর অটল থাকার জন্য অর্থ ব্যয় করবে, সেই ব্যক্তির সম্পদও উর্বর হিসেবে গণ্য হবে, আল্লাহর নিকট বৃদ্ধি পাবে। তো এই যে উদাহরণ আল্লাহ পেশ করেছেন, এখানে এই অংশটাও উল্লেখ করেছেন যে ধর্মের উপর অটল থাকার জন্য। তাহলে অর্থ ব্যয় করলে বোঝা যায় এই ব্যক্তি প্রকৃতপক্ষে ধর্মের উপর অটল আছে, অর্থাৎ যারা যাকাত প্রদান করে তারা ধর্মের উপর অটল আছে, এটা বোঝা যায়। এরপর মহান রব্বুল আলামিন তাহলে এই আয়াতে যাকাত প্রদান না করলে মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে এবং তারা যদি সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অর্থাৎ যদি কেউ যাকাত প্রদান না করে তাহলে সে ধর্মীয় ভাই নয়, সে মুসলিম না। এরপর তাহলে এই দুই আয়াতে আমরা বুঝলাম যে এদেরকে কাফের বা মুশরিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর এদের জন্য যাকাত প্রদান যারা করবে না তাদের জন্য শাস্তির বিধান আল্লাহ তাআলা করেছেন। মহান রব্বুল আলামিন অনেক আয়াত অবতীর্ণ করেছেন এই মর্মে। সূরা নিসার 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যে যারা কৃপণতা করে, মানুষকে কৃপণতা করতে নির্দেশ দেয় এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেটা তারা গোপন রাখে, মানুষের কাছে প্রকাশ করে না। অর্থাৎ প্রকাশ হয় কিভাবে? মানুষ যদি ভালো পোশাক পরিধান করে, তার সুন্দর, তার মান মর্যাদা অনুযায়ী যদি সে ওইরকম গাড়িতে চলাফেরা করে, তাহলে এইভাবেই কিন্তু নিয়ামতটা বহির্প্রকাশ ঘটে। অথবা মানুষকে যদি দান করে, গরিবদেরকে দান করে, তাহলে আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছেন সেটার কিন্তু বহির্প্রকাশ ঘটে। কিন্তু এই সকল ব্যক্তিরা নিজেরা কৃপণতা করে, মানুষকে কৃপণতা করার নির্দেশ দেয়, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেটা নিজের জন্যও খরচ করে না এবং নিজের পোশাকে চলাফেরায় এটাও বোঝা যায় না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি এই সকল কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন এই সকল কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ পূর্বে যে সিফাতগুলি বলা হলো, যারা কৃপণতা করে, মানুষকে কৃপণতা করতে বলে, নিজেদের সম্পদের বহির্প্রকাশ ঘটায় না, তারা প্রকৃতপক্ষে কাফের এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে এই শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। যে যারা কৃপণতা করে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ ব্যয় করে না, ব্যয় করা থেকে বিরত থাকে, কৃপণতা করে, তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য অকল্যাণকর, অমঙ্গলজনক। এবং সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করেছিল সেই সম্পদ গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। গলায় বেড়ি হিসেবে কি পরানো হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস, তিনি বলেছেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু জাবিবাতান। যে
যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দেয়, আর ওই সম্পদ যদি কেউ, এই সম্পদের যে হক রয়েছে, জাকাত রয়েছে, সেই জাকাত যদি আদায় না করে, তাহলে এই সম্পদকে মুসিলা লাহু সুজাআন আকরা, যে সুজা বলা হয় যে অজগর সাপ, অজগর সাপ, যেই অজগর সাপের আকরা, আকরা মানে পশম থাকবে না, অর্থাৎ বিষের প্রখরতার কারণে যার মাথায় কোনো প্রকার আঁশ বা পশম গজাতে পারবে না, টাক পড়া এমন অজগর সাপ, তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, লাহু জাবিবাতান। আর এই সাপের থাকবে, জাবিবাতানের কয়েকটি অর্থ করা হয়েছে। একটা অর্থ হলো যে ডোরা, দুই চোখের উপরে ডোরা কাটা থাকবে, কালো ডোরা কাটা থাকবে, অর্থাৎ দেখতে যেন ভয়ঙ্কর মনে হয়। তো এমন একটা সাপ, তার গলায় এই সম্পদকে রূপান্তরিত করা হবে অজগর সাপে, যেই সাপ হবে বিষধর, এবং এটা তার গলায় পরিয়ে দেওয়া হবে। তখন এই সাপ কি করবে? ইয়াখুযু বিলাহজামাতাইহি বিসাদকাইহি ওয়া ইয়াকুল আনা কানজুক আনা মাল। তখন এই সাপ তাকে দংশন করতে থাকবে তার দুই চলে, অর্থাৎ এই দুই পাশে দংশন করতে থাকবে, আর বলবে আমি হলাম তোমার গুপ্তধন, আমি হলাম তোমার সম্পদ। এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে বেড়ি পরিয়ে দেওয়া হবে যদি কেউ জাকাত যথাযথভাবে আদায় না করে। তাহলে কবিরা গুনার সংজ্ঞা হিসেবে আমরা জানি যে কবিরা গুনাহ বলা হয় যেই গুনার, যেই আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেছেন, সেটা দুনিয়াতে হোক পরকালে হোক। তো এখানে স্পষ্ট যেটা কবিরা গুনাহ, জাকাত পরিহার করা কবিরা গুনাহ, এবং এখানে শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ প্রদান করেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। মহান রব্বুল আলামিন বললেন যে সেই দিন স্মরণ করো, সেই সময়ের কথা যখন তোমাদের এই সম্পদকে, এই স্বর্ণ এবং রৌপ্যকে লোহার পাতে পরিণত করে আগুনে উত্তপ্ত করার পর তোমাদের কপালে এবং তোমাদের পার্শ্বদেশে, উভয় পাশে এবং তোমাদের পিঠে সেক দেওয়া হবে এই আগুনের। আর বলা হবে যেটাই হলো তোমাদের গুপ্তধন, তোমাদের জমাকৃত সম্পদ, এবং এই সম্পদের কারণে তোমরা শাস্তি আস্বাদন করো। তাহলে স্পষ্ট এটা কবিরা গুনাহ, না হলে আল্লাহ তাআলা এত বড় ধরনের শাস্তি প্রদান করবেন না। মানুষের কপালে, পিঠে এবং দুই পার্শ্বদেশে এখানে এই সম্পদকে লোহার পাতে পরিণত করে উত্তপ্ত করে শাস্তির প্রদান করবে। এটা হলো স্বর্ণ রূপার শাস্তি। আর যারা উট, গরু, ছাগল, দুম্বা ইত্যাদির যাকাত আদায় করে না, তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি ইবিল আও গনাম আও বাকর লা ইউআদ্দি হাক্কাহু ইল্লা তানতাহুহু বিকুরুনিহা ওয়া তাতাউহু বিকওয়াইমিহা। যে কোনো উট, গরু, ছাগলের মালিক যদি তার হক আদায় না করে, তাহলে কিয়ামত দিবসে এই উট, ছাগল, গরু, দুম্বা এগুলি তার পায়ের খুরের মাধ্যমে এই ব্যক্তির মুখে আঘাত করতে থাকবে এবং শিংয়ের মাধ্যমে তাকে গুতা মারতে থাকবে। এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে বিচার আচার শুরু হওয়ার পূর্বে। তাহলে এখান থেকেও বোঝা যায় যে এটা কবিরা গুনাহ, সুতরাং আমাদেরকে যাকাত যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেহেতু এই সকল শাস্তির কথা উল্লেখ করেছেন যাকাত আদায় না করলে, সুতরাং আমাদেরকে অবশ্যই যাকাত যথাসময়ে আদায় করতে হবে। এরপর যারা যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অধিকার রয়েছে মুসলিম শাসকের। তাদেরকে চাইলে তিনি হত্যা করে ফেলতে পারেন। কারণ মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই নির্দেশ দিয়েছেন, ফাইযান সালাখাল আশহুরুল হুরুম ফাকদুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
যে যখন হারাম মাস, সম্মানিত 4টি মাস যখন অতিক্রম করবে, অর্থাৎ সম্মানিত 4টি মাস আপনারা জানেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং সফর, মুহররম এবং রজব। তাহলে এই 4 মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। তো আল্লাহ তাআলা বললেন, যখন এই 4 মাস চলে যাবে তখন তোমরা তাদের জন্য উৎপেতে থাকো, প্রত্যেক ঘাটিতে ঘাটিতে তোমরা উৎপেতে থাকো এবং এই মুশরিকদেরকে তোমরা হত্যা করো এবং বন্দী করো এবং তাদেরকে শাস্তি প্রদান করো। তবে যদি তারা তওবা করে, যাকাত প্রদান করে, সালাত আদায় করে, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে ছেড়ে দাও। তাহলে যাকাত আদায় করলে আল্লাহ তাআলা বললেন এদেরকে ছেড়ে দাও, তার মানে যাকাত আদায় করলে তারা মুসলিম। যাকাত আদায় না করলে তাদেরকে কি করো, যেখানে পাও সেখানে তোমরা হত্যা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ফাহিসাবুহুম আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করি যারা সাক্ষ্য প্রদান করে না যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমি যেন যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না মানুষ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না দেয়, অথবা যদি তারা সালাত আদায় না করে, যাকাত প্রদান না করে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে এখানে যুদ্ধ করা যাবে, এই সকল ব্যক্তিদেরকে হত্যা করা যাবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল। যে বানুল মুস্তালিক, এই গোত্র সম্পর্কে আমরা আগে বলেছিলাম কোন একটা খুতবায়। বানুল মুস্তালিক গোত্র, তাদের মধ্যে তাদের সর্দার ছিলেন হারিস বিন আবি জিরার আল খুজাই। তিনি মদিনাতে এসে ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নির্দিষ্ট একটা সময়ে তোমার কাছে আমার পক্ষ থেকে দূত পাঠাবো, সে তোমার কাছ থেকে যাকাতের সম্পদ নিয়ে আসবে। তো এই হিসেবে যখন প্রেরণ করা হলো, তিনি তার গোত্রে চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত মৌসুমে উকবাত ইবনে ওয়ালিদ ইবনে উকবাত ইবনে আবি মুইত এই সাহাবীকে প্রেরণ করলেন যাকাতের সম্পদ নিয়ে আসার জন্য। তো তারা এই সংবাদ শোনার পর তারা রাস্তায় বেরিয়ে আসলেন যে তাকে গ্রহণ করবেন, অভ্যর্থনা জানাবেন। কিন্তু তিনি ভুল মেসেজ পাইলেন। তিনি মনে করলেন যে তারা আমাকে হত্যা করার জন্য রাস্তায় বেরিয়ে এসেছে। তখন তিনি মদিনায় অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন যে হারেস সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যাকাত দিতে নিষেধ করেছে এবং আমাকে হত্যা করার উপক্রম হয়েছে। নাউযুবিল্লাহ, মিথ্যা একটা তথ্য তিনি বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা সৈন্যদল প্রেরণ করলেন। না, অন্য এক সাহাবীর নেতৃত্বে তিনি একদল সৈন্যদল প্রেরণ করলেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যে অর্ধেক পথ থেকে ফিরে এসেছেন, এটা হারেস তিনি জানতে পারলেন। হারেস রাদিয়াল্লাহু আনহু জানার পর তিনি তার এই যাকাতের সম্পদ জমা করে মদিনায় আসলেন। প্রতিমধ্যে এই যে বাহিনীকে পাঠানো হয়েছিল সেই বাহিনী তাদেরকে ঘেরাও করে ফেলে, অবরোধ করে ফেলে। তো এখানে যে উদ্দেশ্য এই হাদিসটি বলা, তার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যাকাত অস্বীকার করার কারণে তিনি যুদ্ধের জন্য সাহাবাদেরকে প্রেরণ করেছিলেন। এরপর আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি মুসলিম খলিফা হলেন। মুসলিম খলিফা হওয়ার পর যে সকল আরব লোক রয়েছে, আরবদের মধ্যে অধিকাংশ মানুষ মুরতাদ হয়ে যায়। মুরতাদ বলতে যাকাত দিতে অস্বীকার করে। যাকাত তারা দিতে অস্বীকার করে, কারণ আল্লাহ তাআলা যাকাত গ্রহণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। যে আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবেন, তাদেরকে পুত পবিত্র করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, কেননা আপনার দোয়া তাদের জন্য কল্যাণকর, প্রশান্তিদায়ক। তারা এই আরবরা তারা মনে করলো যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আর আয়াতে বলা হয়েছে যে আপনি তাদের জন্য দোয়া করবেন, যারা যাকাত দেবে তাদের জন্য দোয়া করবেন, এই তাদের দোয়াটা আপনার ওদের জন্য কল্যাণকর, তো তাহলে এখন আমাদেরকে যাকাত দিতে হবে না, কারণ এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি তো আমাদের জন্য দোয়া করবেন না।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত পাওয়ার অধিকার রাখেন না, এই অপব্যাখ্যা করে তারা যাকাত দিতে অস্বীকার করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? ওয়াল্লাহি লা উকাতিল্লান্না মান ফাররাকা বাইনা সলাহ ওয়াজ যাকাত ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল, যে আল্লাহর শপথ, তারা যদি যাকাত দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। অর্থাৎ তারা যদি সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কেননা যাকাত হলো সম্পদের হক আর সালাত হলো শরীরের হক। যে আমরা যে আমাদের বডির হক হিসেবে আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ আমরা সালাত আদায় করি, ঠিক অনুরূপ সম্পদের হক হলো যাকাত। সুতরাং এই দুইটার মাঝে পার্থক্য করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, উমিরতুম বিস-সালাহ ওয়াজ যাকাত ফামান লাম ইউআদ্দি যাকাত ফালা সালাত লাহ, যে তোমাদেরকে সালাত এবং যাকাত আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং যে ব্যক্তি যাকাত আদায় করবে না সেই ব্যক্তির সালাত কবুল হবে না। তাহলে স্পষ্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করা যাবে না, উভয়টা ফরজ, যে কেউ দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ। তিনি এই ফরমান জারি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কিভাবে যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করতে যতক্ষণ পর্যন্ত তারা কালিমা পাঠ করে। তো তারা তো কালিমা পাঠ করে, শুধু যাকাত দিতে অস্বীকার করতেছে, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন? তখন তিনি বললেন, আল্লাহি লাউ মানাউনি আনাকা কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানইহা, যে তারা যদি শুধুমাত্র একটা ছাগলের বাচ্চা, যে বাচ্চাটা 1 বছর বয়সী হয় নাই, এমন ছাগলের বাচ্চা যদি দিতে অস্বীকার করে, অথবা এমন একটা রশি, যে রশি দিয়ে উট বাঁধা হয়, এমন রশি দিতেও যদি অস্বীকার করে, যেটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসেবে প্রদান করত, তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ এটার এই দুইটার মাঝে কোনো পার্থক্য করা যাবে না। ওয়াজিব পরিহার করলে ওই ব্যক্তি কবিরা গুনাহকারী, সুতরাং তাদের বিরুদ্ধে এখানে মুসলিম খলিফা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যে সকল গোত্র মুরতাদ হয়ে গেছিল ওই সময়, যাকাত দিতে অস্বীকার করেছিল, তারা হলো বানু তামিম এবং বানু হানজালা। তাদের সর্দার ছিল মালিক বিন নুয়াইরা। তিনি তার এই হানজালা গোত্র এবং বানু তামিমদেরকে একত্রিত করে ঘোষণা দেন যে আমরা যাকাত প্রদান করব না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, সুতরাং এই সম্পদের হক অন্য কেউ না। এরপর হাওয়াজেন গোত্র, তারাও যাকাত দিতে অস্বীকার করেছিল। বানু ইয়ারবু, তারা যাকাত জমা করেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাবেন, কিন্তু মালিক বিন নুয়াইরা তাদের এই যাকাত ছিনিয়ে নিয়ে সে তার গোত্রের মাঝে বন্টন করে দেয়। তাহলে এই সকল গোত্র এবং বানু জুবিয়ান, এই 4টি গোত্র যাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। সুতরাং যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে, তাহলে তাদেরকে হত্যা করা জায়েজ বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ, যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত দিতে স্বীকৃতি প্রদান করে। এরপর এই যাকাত পরিহার করাটা, এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াসিয়ু সাউব হাত্তা লা ইউদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক ওয়ালা সাদাকা, যে এই ইসলামটা এক সময় পুরাতন হয়ে যাবে, যেভাবে মানুষের কাপড়ের পাড় নিচের অংশ পুরাতন হয়ে যায়, অনুরূপভাবে ইসলামও এক সময় অপরিচিত হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। এমনকি মানুষ জানবে না যে সিয়াম কাকে বলে, যে রমজান মাসে যে সিয়াম পালন করতে হয়, এটা মানুষ এক সময় ভুলে যাবে, জানবে না, আমল করবে না। এরপর সালাত যে আদায় করতে হয়, এটাও মানুষ এক সময় ভুলে যাবে, সালাত আদায় করবে না। যেমন এখন আমরা দেখি যে নামাজ আসলে আমাদের দেশের মসজিদগুলিতে মুসল্লির সংখ্যা অনেক কম। তো এটা এইভাবে এক সময় ধীরে ধীরে এই সালাতটাও মুসলিম সমাজ থেকে উঠে যাবে। এরপরে বললেন ওয়ালা নুসুক, হজ কাকে বলে, কিভাবে হজ করতে হয়, এটা মানুষ এক সময় জানবে না, মানুষ হজ করবে না। ওয়ালা সাদাকা, এবং যাকাত যে দিতে হয়, ইসলামের একটা যে স্তম্ভ, এই স্তম্ভ মানুষ ভুলে যাবে। অর্থাৎ এই যে 4টা স্তম্ভ, শুধু তাদের মধ্যে বাকি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা আমাদের পূর্বপুরুষকে বলতে শুনেছি যে তারা বলতেন আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, শুধু তারা এই বাক্যটা পাঠ করে। তাহলে এক সময় এই যাকাত উঠে যাওয়াটা
জাকাত না দেওয়াটা এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। আর যদি কেউ জাকাত প্রদান না করে তাহলে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়, পৃথিবীতে দুর্ভিক্ষ তৈরি হয়, অতি খরা এবং অনাবৃষ্টি দেখা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানা কওমুনিজ যাকা ইল্লা বাতালাহুমুল্লাহু বিসসিনিন, যে কোন সম্প্রদায় যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন দুর্ভিক্ষ দেওয়ার মাধ্যমে। তাহলে জাকাত না দিলে দুর্ভিক্ষ হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তবরানির রাওয়ায়াত, আর মুস্তাদরাক লিল হাকিমের রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানা কওমুনিজ যাকা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতর, যে কোন সম্প্রদায় যদি জাকাত দিতে অস্বীকার করে, জাকাত প্রদান না করে, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। তাহলে যদি বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় তাহলে ফসল উৎপাদিত হবে না, দুর্ভিক্ষ দেখা দেবে। এরপর অতি খরা অর্থাৎ উত্তপ্ততা, পৃথিবীর উত্তপ্ততা বেড়ে যাবে। উত্তপ্ততা বেড়ে গেলে অটোমেটিকভাবে ফসল উৎপাদন কমে যাবে। এখন আমরা যেটা দেখি, আমাদের দেশের উত্তপ্ততা, প্রখরতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুরো বিশ্ব এখন কিন্তু এই উত্তপ্ততা দিন দিন ধীরে ধীরে বেড়েই চলছে, কারণ আসমান থেকে বৃষ্টিপাতও কমে যাচ্ছে। ফলে এই আবহাওয়া এর উপর, পরিবেশের উপর একটা বিশাল একটা প্রভাব ফেলছে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে, তা না হলে আল্লাহ তাআলার এই আসমানি গজব, বৃষ্টিপাত এটা আরও কমে যাবে এবং এক সময় আরও বেশি মানুষ খাদ্যের সমস্যায় পড়বে এবং দুর্ভিক্ষ দেখা দেবে। এই ফসল যে নষ্ট হয়, এই মর্মে আল্লাহ তাআলা একটা উত্তম একটা উদাহরণ উল্লেখ করেছেন সূরা কলামে। মহান রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন যে এক বাগানবাসী এটা ইয়ামানে ছিল, যে একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি তার ফসল যে ছিল, এই ফসলটা প্রতি বছর যখন তিনি আহরণ করতেন, যে মৌসুমে যখন ফসল আহরণ করতেন, তখন ইয়াতিম মিসকিনরা তারা তার ওই বাগানে যেত। তিনি প্রথম পর্যায়ে যে ফসলগুলি ওখান থেকে নিতেন, আরো আহরণ করতেন, আহরণ করার পর ওই ফসলের জাকাত আদায় করে দিতেন। কিন্তু ওই ফল আহরণ করার পর গাছে অনেক ফল থেকে যেত, এটাও ইয়াতিম মিসকিনদেরকে নেওয়ার জন্য অনুমতি দিতেন, তারা পেড়ে নিত। এরপর তার উপর যে ফরজ হয়েছে জাকাত, সেই জাকাতটা তিনি বের করতেন, দিয়ে দিতেন। এই বৃদ্ধ লোকটা যখন মারা গেল তখন তার সন্তানরা বলল যে আমাদের বাবা, তিনি বুঝতেন না, তিনি তার এই ফসল এগুলি তিনি দরিদ্র ব্যক্তিদের মাঝে, মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে। সুতরাং আমাদের উচিত রাতের আধারে গিয়ে ফসল আহরণ করা, যেন কোনো আল্লাহ ইয়াদখুলান্নাহা আলাইকুম মিসকিন, যেন তোমাদের উপর কোনো মিসকিন প্রবেশ না করতে পারে, তোমাদের এই বাগানে ফল আহরণের সময় কোনো মিসকিন যেন ঢুকতে না পারে। তো সুতরাং তোমরা এই রাতের আধারে কি করো, এই ফসল আহরণ করো। মহান রব্বুল আলামিন কি করলেন, আসমানি গজব দিলেন, ফাতাওয়াফা আলাইহা তাইফুম, যে তখন আসমান থেকে আগুন আসলো, আগুন এসে তাদের এই বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দিল। ফাআসবাহাত কাসসারিম, এই বাগানটা পুড়ে ছাই হয়ে গেল। যখন তারা রাতের আধারে গেল, যাওয়ার পর তারা বাগানটা খুঁজে পাচ্ছিল না, তখন তারা বলল লাদাল্লুন, আমরা পথ হারিয়ে ফেলেছি। তখন তাদের মধ্যে অনেকে বলল বাল নাহনু মাহরুমুন, বরং আমরা এই ফসল থেকে বঞ্চিত হয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে এটাকে ধ্বংস করে দিয়েছেন, পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। সুতরাং আমরা রাস্তা ভুল করি নাই, বরং আমাদের বাগান যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু আগুন এসে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাদেরকে এই ফসল থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং এইভাবে আল্লাহ তাআলা যদি জাকাত আদায় না করা হয়, কোনো কলা কৌশল অবলম্বন করা হয়, তাহলে আল্লাহ তাআলা এইভাবে নানানবিধ শাস্তি দিয়ে দুর্ভিক্ষ প্রদান করে থাকেন। যেমন এখানে এই ব্যক্তিদের ফসল আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং আমাদেরকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে। এটা গরিব মিসকিনের হক। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, যে যাকাতটা এটা হলো ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। অর্থাৎ ফকিররা হলো এদের অবস্থা আরো বেশি খারাপ,
আর মিসকিনদের তাদের অবস্থা একটু ভালো। ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত সংগ্রহ করবে তাদের জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যদি যে সকল কাফেররা রয়েছে আশা করা যায় অর্থ দান করলে তারা ইসলাম গ্রহণ করবে, এই সকল ব্যক্তিদেরকেও যাকাত দেওয়া যায়। তবে যদি এমন হয় যে তাকে যাকাতের টাকা দিলেও সে ইসলাম গ্রহণ করবে না, তাকে দেওয়া যাবে না, এমন কাফেরকে দেওয়া যাবে না। যদি বোঝা যায় যে না অর্থ সম্পদ দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে, তাকে দিতে হবে কাফের হলেও। কফির রেকব, দাস আজাদ করার ক্ষেত্রে অল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এবং পথিক যে ধনী হওয়া সত্ত্বেও অর্থাৎ সে পথের কোনো বিপদের কারণে সে তার বাড়িতে পৌঁছাতে পারছে না, তো তখন তাকে বাড়িতে পৌঁছানোর জন্য যতটুকু হেল্প প্রয়োজন ততটুকু এই যাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। এই 8 শ্রেণীর ব্যক্তির হক হলো এই যাকাতের সম্পদ। কেন? কারণ কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই অর্থটা যেন তোমাদের ধনীদের মাঝে বারবার ঘুরে ফিরে না আসে, এই কারণে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করেছেন, যাকাতের বিধান দিয়েছেন। কারণ আমরা এখনো দেখি যাকাত ধনীরা আরো ধনী হয়, দিন দিন ধনীরা আরো ধনী হয়, কিন্তু গরিবের হক যথাযথভাবে শুধুমাত্র যাকাত 2.5%। আপনি এটা আল্লাহ তাআলার বিধান, মাত্র 2.5%। আপনি পৃথিবীর কোন রাষ্ট্রে পাবেন না যে তারা ট্যাক্স গ্রহণ করে 2.5% বা এর চেয়ে কম। 30%, 35%, 40%, এরকম হলো ট্যাক্স। এটা হলো মানুষের দেওয়া বিধান, এটা মানুষের জন্য গজব, অথচ ট্যাক্স নেওয়াটা হারাম। তো এই আল্লাহ এই হারামটা যথাযথভাবে আদায় করে এই সকল ধনী লোকেরা, তারা কিন্তু এটা যথাযথভাবে আদায় করে, কিন্তু আল্লাহ তাআলার যে হক মাত্র 2.5%, এটাই কিন্তু যথাযথভাবে আদায় করে না। এই 2.5% যদি আদায় করত, তাহলেই কিন্তু তার আশেপাশে থাকা গরিব মানুষরা গরিব থাকতো না। তো সুতরাং আমাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর যদি কেউ যাকাত আদায় না করে তাহলে এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহর শাস্তি হিসেবে আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা নানানবিধ শাস্তি তাকে প্রদান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিজেদের পাশে থাকা গরিব মিসকিনদের হক, তাদের এই হকটা যাকাত আদায় করার মাধ্যমে, যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।